আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাদের বাড়িতে দিনগুলি কিন্তু খুব ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। আর অনেক দিন পরে এসেছি আমি। চলুন, আমি আপনাদেরকে বলেছিলাম আমার মাদের একটা জায়গা আছে বাড়ির সাথেই, ওটা দেখাবো, দেখিয়ে নিয়ে আসি। এটা হলো আমার মাদের সেই পুকুর। চারপাশে দিয়েই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এখনো কিন্তু গাছে অনেক বেশি কাঁঠাল আছে। এই কাঁঠালগুলো কি পেকে গিয়েছে নাকি? না, পাকেনি এখনো। এই কাঁঠাল কিন্তু খুব সুস্বাদু, আমি খেয়েছি, অনেক খেয়েছি। এই কাঁঠাল তোমরা খাও না নাকি? ও, আর আমাদের এই পুকুরে আগে অনেক মাছ হতো। আমিও দেখেছি আমার আব্বাকে অনেক মাছ বিক্রি করতে। আর আমি বড়শি দিয়ে অনেক মাছ ধরেছি ওই পুকুর থেকে। এখন আর পুকুর নেই, এখন ডোবা হয়ে গিয়েছে। আর এটা হলো আমার ভাইয়ের বউয়ের একটা খড়ি রাখার ঘর, এখানে খড়ি রেখেছে। আর উপরে আছে বেল গাছ। আর আপনাদেরকে কিন্তু আজকে আমি শুধু আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য এগুলোই দেখাবো। এই যে আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম ওই পাশটা আমার ভাইয়ের ঘর আর কি। আর এইগুলো হচ্ছে রান্নাঘর, গোয়াল ঘর। আর এই পাশ দিয়ে আমি চলে এসেছি। এসে বাড়ির সাথে এইগুলো সবই আমার বাবার জমি। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এগুলো হচ্ছে আসলে আমার দাদির জমি, দাদির অনেক বেশি জমি, সেখান থেকে আব্বা কিছু পেয়েছে। আর আমার দাদির 6 ছেলে 3 মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার দাদি এখনো বেঁচে আছেন। আমার দাদার বাড়িতে যাব, আপনাদেরকে দেখাবো। অনেক বছর আমি যাই না আমার দাদার বাড়িতে। যাই হোক, এই যে এই পুরো জায়গাটাতে আগে মেহগনির গাছ ছিল। পুরো জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই যে অনেক বড় জায়গা। আর এই যে টিউবওয়েল দেখতে পাচ্ছেন, এটা আমাদের না, এটা পাশের বাড়ির। এই টিউবওয়েল পর্যন্তই সীমানা। ওই সাইডে আর একটা পুকুর আছে, ওইটাও আব্বার। আর ডান পাশে যে কলা গাছ, আর ডান পাশে কলা গাছের ডান পাশে আরেকটু জায়গা আছে, ওটাও বাবার। এই পুরো জায়গাটাতে মেহগনির গাছ ছিল, বেশ অনেক বড় হয়েছিল। সেই মেহগনির গাছ সব কেটে দিয়েছে। কেটে দিয়ে এখন হচ্ছে করেছে, এখানে সবজির আবাদ করতো। এর ভিতরে ঢোকার রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি না, নেট দিয়ে ঘেরা তো। যাই হোক, বাইরে থেকে আপনাদেরকে দেখাই। এখানে আমার মাকে দেখেছি টমেটো, বেগুন, শিম, বিভিন্ন রকম সবজির আবাদ করতো। কিছুটা শাকও বুনতো, এই যে শাক কিন্তু এখন আছে, আবার বেগুন গাছও আছে। আর আমার আব্বা এবার করেছে এই সব গাছগুলো তুলে ফেলে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ, এরকম কতগুলো যেন 120 না কতগুলো পেয়ারা গাছ লাগিয়েছে। এই দেখুন একটা পেয়ারা গাছ, কিছু দূর পর পর পেয়ারা গাছ। ওই যে একটা পেয়ারা গাছ, ওইখানে, এইখানে, এই যে এখানে এই পেয়ারা গাছটা মারা গিয়েছে। কিছু দূর পর পর পেয়ারা গাছ লাগিয়েছে। আর পেয়ারা গাছের পাশ দিয়ে দেখতে পাচ্ছি বেগুন গাছ লাগিয়েছে। আর মাঝখানে শাক বুনে দিয়েছে, লাল শাক। এই শাকগুলো খেতে মনে হচ্ছে খুব বেশি সুস্বাদু হবে, খুব সুন্দর। দেখে একদিন তুলে আমার ভাবিকে বলবো ভাজতে। লাল শাক ভাজা খুব ভালো লাগবে হয়তো খেতে। আর এখন এই গাছগুলো লাগিয়েছে। আমি আব্বাকে বলেছিলাম তুমি এই গাছ করো না, এই পেয়ারা গাছ। তুমি এমনিতেই করো, এই বিভিন্ন ধরনের সবজি একটু একটু করে আবাদ করবা। শসা, পটল, মানে অল্প পরিমাণ, সব কিছু থাকবে অল্প পরিমাণ, যেন বাড়িতে বাড়তি কোনো সবজি কিনে না আনতে হয়। এই দেখুন, এর মধ্যে মুরগিতে ঘাস খাচ্ছে। তো আব্বা কথা শুনলো না, বললো না সে পেয়ারার আবাদ করবে, পেয়ারা নাকি অনেক লাভজনক।
যাই হোক করেছে। আর আমার আব্বার কিন্তু মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আর এখন যেহেতু বর্ষার সিজন, বেশ ঘাস জমেছে। আর আমার মাদের যেহেতু গরু ছাগল উভয়ই আছে, ঘাসগুলো কিন্তু গরুকে কেটে খাওয়ায়, গরুকে ছাগলকে। যাই হোক, এই যে অনেকটা জায়গা ঘিরেছে, আর ডান পাশে জঙ্গল ঘেরা, এখনো জঙ্গল। আর এই যে এই জায়গাটায়, এই সামনে যে ঘেরা, ওই জায়গাটায় ছিল বাঁশের ঝাড়। এখনো দুই একটা বাঁশ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাঁশ ঝাড় ছিল, সে বাঁশ ঝাড় একেবারে উজাড় করে দিয়েছে আব্বা, জায়গা যাতে বেশি হয়, মানে এই পেয়ারার আবাদের জায়গাটা বেশি করার জন্য বাঁশ ঝাড় ভেঙে দিয়েছে। আর ডান পাশে ছোট্ট আর একটা বাঁশ ঝাড় আছে। এই যে এই বাঁশ ঝাড়টা খুব ছোট, মানে বেশি দিন হয়নি। এই যে এটা রেখে দিয়েছে আর ওটা কেটে দিয়েছে। আর এই যে পাশটা দেখুন জঙ্গল ঘেরা, এটাতে এখনো কিছু করেনি, কখনোই কিছু করে না, এটা আসলে ফেলে রেখে, অযথা ফেলে রেখেছে। এই সামনের এই ঘরটা পর্যন্ত সীমানা, এই ঘরটা অন্যদের, এই মেহগনি গাছ পর্যন্ত। এখন কয়েকটা মেহগনি গাছ আছে, ছোট ছোট হয়েছে আবার, আর একটা এই যে মেহগনি গাছ বেশ বড় সড়ো হয়েছে। আমার বিয়ের আগে যখন বিশেষ আমি 8, 9, 10, তারপরে ইন্টারমিডিয়েট, ওই সময়গুলোতে এই সব জায়গায় এসে বাচ্চাদের সাথে খেলাধুলা করতাম। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আর কি, ওরা আসতো, যার আপু তারা আপু বলতো, যার ফুপি বলতো চলো না আমরা খেলি, আচ্ছা ঠিক আছে, ওরা খেলতো, আমি ওদের সাথে খেলতাম। যেহেতু এখানে মেহগনির গাছ ছিল, আর বেশ তখন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এত জঙ্গল ছিল না। এখন যেন একটু বেশিই জঙ্গল হয়ে গিয়েছে। কেমন লাগছে আমার বাবার বাড়ির এই গাছপালা ঘেরা জায়গাগুলো অবশ্যই জানাবেন, আমার খুব ভালো লাগে। আর এই যে মেইন রাস্তা, পাকা রাস্তা যাকে বলে, মেইন রাস্তা ওইটা, এই যে পাইতে যাওয়া যায়। খুব সুন্দর এই জায়গাগুলো, খুব বেশি মনে পড়ে যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, বা আগে যখন ঢাকায় ছিলাম, বা যেখানেই থাকি না কেন, খুব মনে হয়। যখন ছোট ছিলাম তখন এই জায়গাগুলো অত বেশি কিন্তু ভালো লাগতো না, এখন খুব বেশি যেন আপন মনে হয়। এখানে বেশ কয়েকটা সুপারি গাছ হয়েছে নতুন, বেশ ছোট ছোট। আর এই যে এই নারকেল গাছটা বেশ লম্বা, নারকেল আছে কি না মাকে বলছিলাম, মা কয়টা নারকেল দিও আমাকে। আমার শ্বশুর বাড়িতে নারকেল গাছ একটা আছে, অতটা নারকেল নাই। এই গাছটাতেও দেখছি নারকেল নেই, ফুরিয়ে গিয়েছে হয়তো বা। এই যে মরিচ গাছ, এগুলো আমার মা লাগিয়েছে। আমার মা গাছপালা খুব বেশি ভালোবাসে, তবে মার শারীরিক অবস্থা এখন একটু খারাপ, যার কারণে এই গাছপালার যত্ন নিতে পারে না। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, চলুন। আসলে গ্রামে যাদের আছে, যতটুকুই থাক না কেন, তারা সেইটুকু খুব বেশি একটা মূল্যায়ন করে না। কেন বলছি দেখুন, অনেকে খেতে পায় না, আর এরা দেখুন একটা অলরেডি পড়ে গিয়েছে, আর দুইটা দেখুন ফেটে গিয়েছে, একটা এই পাশে দেখুন কি অবস্থা। আর উপরের এটা বিশাল আকৃতির একটা, এটাও ফেটে আছে। এই কাঁঠাল গাছের কাঁঠাল বেশ বড় বড় হয়, রোয়াগুলো একটু শক্ত, আমার খুব ভালো লাগে খেতে, তবে এটা খাওয়ার উপায় হয়তো আর নাই। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।